নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জয়ন বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 17 জুলাই 2024, পয়লা শ্রাবণ, 1431 বঙ্গাব্দ, বুধবার, শুক্লপক্ষের একাদশী তিথি, নক্ষত্র অনুরাধা, চন্দ্র বৃশ্চিক রাশিতে গোচররত, রাহুকাল সকাল 11:42 হতে বেলা 12:57, শুভ সময় হিসেবে সকাল 10:19 থেকে বেলা 11:35 উল্লেখ করা যায়। চলুন চলে আসি বিস্তারিত আলোচনায়। তবে সবার আগে একটি বিষয় অবশ্যই আপনাদের গোচরে আনবো, সেটা হলো আজকে থেকে শুরু হচ্ছে শ্রাবণ, অর্থাৎ 17 জুলাই শ্রাবণের 1 তারিখ। ভোলানাথের নাম স্মরণ করে আজকের দিন আমরা শুরু করব। গোটা শ্রাবণ মাস অত্যন্ত শুভ মাস, তাই এই শ্রাবণ মাসে আমরা একাধিক পূজা অর্চনা বা উপাচার করব, যাতে আমাদের জীবন ঈশ্বরের কৃপায় আরো সমৃদ্ধশালী হয়ে ওঠে। চলুন চলে আসি মূল আলোচ্য বিষয়। প্রথম রাশি হচ্ছে মেষ। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অষ্টমে চন্দ্রের গোচর। আজকের দিনে একটু কোনো বিষয়কে কেন্দ্র করে লিটিগেশনস বাড়তে পারে, কথাবার্তায় সংযম রাখতে হবে, হঠাৎ করে হঠকারী সিদ্ধান্ত না নেওয়াই ভালো। এই সময়কালে কাজের ক্ষেত্রে চোখ কান খোলা না রাখলে বড় লস ফেস করতে পারেন। কোনো রোগ বা দীর্ঘদিনের কোনো যদি কোর্ট কেস লিটিগেশন যদি ফেস করছিলেন, সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসার ওয়ে আউট থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, গণেশের উদ্দেশ্যে রেড রোজ নিবেদন করুন। পরের রাশি বৃষ। দাম্পত্য সম্পর্কের জায়গায় খুব ভালো একটা বন্ডিং এনজয় করবেন। নতুন ভেঞ্চারের ওপর কাজ করার একটা স্পৃহা বা আগ্রহ জাগবে। পরিচিতের সার্কেল থেকে ভালো বেনিফিটস জেনারেট করতে সক্ষম হবেন। পরিশ্রমের মাত্রা এই সময় আপনাকে বাড়াতে হবে। আর্থিক জায়গায় ওভারঅল একটা কিন্তু স্টেবিলিটি লক্ষ্য করা যাচ্ছে। নতুন সম্পর্কের হাতছানিও এই সময় দেখা যাচ্ছে। যাদের দীর্ঘদিন বিবাহ নিয়ে সমস্যা হচ্ছিল, সেই জায়গা থেকে কিন্তু একটা পজিটিভ চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য এই দিনটি ইতিবাচক। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করে আজ দিন শুরু করুন। পরের রাশি মিথুন। শত্রুপক্ষ একটু সক্রিয়, তাই নিজের কাজ অত্যন্ত যত্ন সহকারে মন দিয়ে করতে হবে। আর্থিক জায়গায় এই সময় কাউকে টাকা পয়সা ধার না দেওয়াই ভালো। নতুন কোনো কাজের সুযোগ এই সময় পেতে পারেন, তবে সেক্ষেত্রে আপনি কতটা ইনভলভ হতে পারবেন বা কতটা আপনার জন্য সেটা বেনিফিশিয়াল, সেই সমস্ত ব্যাপার কিন্তু আগে একটু তলিয়ে রেখে তবেই ফাইনাল করবেন। এই সময়কালে বাড়িতে কোনো বিষয়কে কেন্দ্র করে কথা কাটাকাটি, অহেতুক ঝামেলার পরিস্থিতি আসতে পারে। চেষ্টা করুন যতটা সম্ভব সেটাকে নিউট্রালি হ্যান্ডেল করা যায়। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, গণেশের উদ্দেশ্যে লাড্ডু নিবেদন করুন। পরের রাশি কর্কট। নতুন কোনো কিছুর সূচনা এই সময় লক্ষ্য করা যাচ্ছে। যদি চান যে বাড়িতে কোনো রিনোভেশন করাবেন বা প্রপার্টির ক্ষেত্রে যদি কোনো কনস্ট্রাকশন করাতে চাইছেন, এই সময়টাতে কিন্তু এগোতে পারেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের সম্ভাবনা থাকছে। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। আর্থিক জায়গায় বুঝে খরচ করতে হবে। নতুন কিছু সম্পর্কের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করা তথা আধ্যাত্মিক বিষয়ে রুচি বাড়বে। এই সময় নিজেকে প্রপারলি মেলে ধরতে আপনি সক্ষম হবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি, শিবলিঙ্গে পঞ্চামৃতের অভিষেক করুন। পরের রাশি সিংহ। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনে একটু কাজের চাপ বাড়বে। হওয়া কাজ মুখের কাছে এসে আটকে যাওয়ার একটা টেন্ডেন্সি লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো বিজনেস যদি স্টার্ট করতে চান, এই সময়কালে কিন্তু ভালো করে সব বুঝে তবে এগোবেন। আর্থিক জায়গায় টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে সতর্কতা রাখতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় অহেতুক কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংস আসতে পারে। ওভারঅল ফ্যামিলি লাইফে একটু মাথা ঠান্ডা করে আজ চলতে হবে। বন্ধু বান্ধবদের সাথে হঠাৎ করে কোনো প্ল্যানিং এই সময় বাইরে বেরোবার হয়ে যেতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি আপনার জন্য গণেশের উদ্দেশ্যে লাল ফুল নিবেদন করুন। পরের রাশি কন্যা। আজকের দিনে ভাগ্যোদয়, মান সম্মানের উত্তরোত্তর বৃদ্ধি, কাজে সফলতা পাওয়ার চান্সেস খুব বেশি।
আর্থিক জায়গায় একাধিক সূত্র থেকে আয় হওয়ার সম্ভাবনা, কোনো ডিল এই সময় ফাইনাল হতে পারে, হঠাৎ করে অনসাইট যাওয়ার ক্ষেত্রে কোনো ভালো সুযোগ আসতে পারে, টার্গেট ফুলফিলমেন্টের ক্ষেত্রে কিন্তু সময়টা ইতিবাচক। দাম্পত্য সম্পর্কের জায়গায় ভালো আন্ডারস্ট্যান্ডিং, নতুন কোনো ভেঞ্চারে কাজ করার সুযোগ থাকছে। অল অফ সাডেন নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ বা যারা বিজনেসের সাথে রয়েছেন তাদের সেকেন্ড আউটলেট লঞ্চ, এইরকম ধরনের কিছু প্ল্যানিং যদি করেছিলেন বা করছিলেন, সেই জায়গা থেকে কিন্তু বড় একটা সফলতা থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি, পাখিদের সবুজ মুগ ডাল খেতে দিন। পরের রাশি তুলা। আপনার ক্ষেত্রে এই সময় খরচ বাড়বে, যদিও আয় করার জায়গাও একাধিক সূত্রকে কাজে লাগিয়ে করতে সক্ষম হবেন। নতুন কোনো প্রপার্টি পারচেজ বা লাক্সারি আইটেম পারচেজের সম্ভাবনা থাকছে। বাড়িতে অতিথির আগমন হতে পারে। বন্ধু বান্ধবদের সাথে একটা ভালো হেলদি টাইম কাটানোর সম্ভাবনা থাকছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় ওভারঅল ইতিবাচক একটা অবস্থান। লাভ লাইফের ক্ষেত্রেও কিন্তু সম্পর্ক পরিণতি প্রাপ্তির দিকে এগোতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি, ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করুন। পরের রাশি বৃশ্চিক। এই সময়কালে মাথায় একাধিক বিষয় আসতে পারে। কি করব কি করব না এইরকম দোটানায় না থেকে প্রপারলি প্রায়োরিটি বেসিসে যেই কাজগুলো আপনার করা উচিত সেগুলোকে করতে থাকুন। এই সময়কালে আর্থিক জায়গায় একটু হলেও চাপ যেতে পারে। নতুন কোনো প্রজেক্ট যদি স্টার্ট করতে চান এই সময় কিন্তু এগোতে পারেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকছে। পরিচিতির সার্কেল বাড়বে। মানুষজনের সাথে কানেক্টিভিটি খুব ভালোভাবে সেট করতে পারছেন। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, গণেশের উদ্দেশ্যে লাল পুষ্প নিবেদন করুন। পরের রাশি ধনু। জার্নি হবে। আর্থিক জায়গায় বুঝে লেনদেন করবেন। কোর্ট কেস লিটিগেশন সেট করতে পারেন, তাই একটু সাবধান থাকুন। আজকের দিনে কোনো উপযাচক হয়ে কাউকে হেল্প করতে না যাওয়াই ভালো। নিজের হেলথ এবং ওয়েলথ দুটোরই একটু প্রতি যত্নশীল হতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আজ একটু মিসআন্ডারস্ট্যান্ডিং আসতে পারে। লাভ লাইফও তুলনামূলকভাবে একটু হ্যাম্পার্ড হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, শিবলিঙ্গে ধুতরা ফুল নিবেদন করুন। চলে আসি পরের রাশি মকর। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে এই সময় নতুন কোনো কিছু কাজের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা থাকছে। যারা বিজনেস করছেন প্রপারলি এই সময় কিন্তু বিজনেসকে একটা নতুন দিশা দিতে সক্ষম হবেন। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান করতে পারেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং বেশ ভালো। কর্মক্ষেত্রে চাপ বাড়বে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসার সম্ভাবনা। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ারও সম্ভাবনা থাকছে। এই সময়কালে কোনো রকম ভাবে আবেগের বশে ভুল সিদ্ধান্ত যেন না নিয়ে বসেন, সেটা লক্ষ্য রাখবেন। ফেভারেবল কালার আপনার ক্ষেত্রে সাদা। রেমেডি, কোনো নিজি পার্সনকে সবুজ শাকসবজির দান করুন। পরের রাশি কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি। টার্গেট অ্যাচিভ করতে সক্ষম হবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসা। দাম্পত্য সম্পর্কের জায়গায় ভালো কোনো ডিসিশন যৌথভাবে নিতে সক্ষম হবেন। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। কোনো পেন্ডিং কাজ যেটা হচ্ছিল না সেটা এই সময় একটু সামান্য এফার্টে কিন্তু হয়ে যেতে পারে। এই সময়কালে হঠাৎ কোনো জার্নি প্ল্যান করতে পারেন। ট্যুর হওয়ার সম্ভাবনা থাকছে। আর্থিক জায়গায় একটু চাপ অনুভূত হলেও সেটা কিন্তু আপনার ইনভেস্টমেন্ট মোডে থাকছে। আজ লাইফে কিছু পজিটিভ চেঞ্জেস হয়তো আপনি ফিল করতে পারেন। ফেভারেবল কালার আপনার ক্ষেত্রে নেভি ব্লু। রেমেডি, গণেশের উদ্দেশ্যে লাড্ডু নিবেদন করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। আপনার ক্ষেত্রে ভাগ্যের উদয় লক্ষ্য করা যাচ্ছে। যে কাজেই হাত দেবেন আজ কিন্তু সফল হওয়ার সম্ভাবনা থাকছে। তবে আরো বেশি নিজেকে আপ টু ডেট রাখতে হবে। কাজের প্রতি ডেডিকেশন বাড়াতে পারলে কিন্তু একটা ভালো প্যারামিটার সেট করতে সক্ষম হবেন। এই সময়কালে ইচ্ছাপূর্তির ক্ষেত্রে এক ধাপ এগোতে পারবেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় ভালো। নতুন কিছু শেখার ইচ্ছে থাকলে এই সময় এগোতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, কোনো নিজি পার্সনকে আপনার সাধ্য মতো সবুজ ফল বা সবজির দান করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।